শুভ সকাল, জয় দাসের নতুন ব্লগে তোমাদের আবারও সুস্বাগত। প্রত্যেক বছর আমাদের এই দিনটায় পয়লা বৈশাখে কীর্তন হয়, সেই কীর্তনটা কেমন হয় সবাই তোমাদের সবাইকে দেখাবো। আমার থেকে যারা ভালোবাসো তাদেরকে সবাইকে আমি পয়লা বৈশাখে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, মা ভালোবাসা জানিয়ে নমস্কার। তো মা দেখলে শাড়ি পরালো হরিচাঁদ ঠাকুরকে, আর কদিন আগে তো হরিচাঁদ ঠাকুরকে নিয়ে এসেছিলাম ঠাকুরনগর থেকে, তখন তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সবাই দেখেছো। আর যারা দেখোনি অবশ্যই গিয়ে চ্যানেলে দেখে আসো, মাই লাইফ জয় দাসে। আর আজকে হলো কীর্তন, সেই কীর্তন আজকে আমি অনেক জায়গায় যেতে চলেছি, কারণ আমি তো বেসিক্যালি ছুটি পাই না তেমন একটা। এই যে 4 দিন ছুটি পেয়েছি, 4 দিনে ঘরের মধ্যেই কেটে গেছে, তাই আজকে আমি বেরোবো সকাল সকাল। আমি আর মা বাজার করতে যাবো। আজকে সবাইকে ধামাকাদার একটা ব্লগ দিয়ে শুরু করি। ফাইনালি ঠাকুর সাজানো হয়ে গেছে, এখন না প্রায় বাজার করতে যেতে হবে, অনেক কাজ বাকি আছে। যেদিন চলো। আর আজকে আমার সব থেকে ভালো লাগছে যে হরিচাঁদ ঠাকুরকে এত সুন্দর লাগছে। ছুটি আছে। হরে কৃষ্ণ যাচ্ছি পিসেমাসের বাড়িতে, কারণ প্রত্যেক বছর পয়লা বৈশাখে বাল্যক সভা দেয়। সেদিন চলো একটু দেখাই তোমাদের কেমন বাল্যক সভাটা হয়। রমেশ বলছে ফটো করে রাখছি। তুমি দায়িত্ব না কেমন? এ গোল্ডু 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 এ গোল্ডু গোল্ডু ওই জামা প্যান্টটা কি হয়েছে তোর? কাকা ছবি তুলতে আছে, দেখ শুভ নববর্ষ। শুভ নববর্ষ। গাইজ আমাকে কেমন লাগছে তুমি কমেন্টে জানাবে। যাচ্ছি আমার মা বাজার করতে। দিন চলো, কালকে তো অনেক লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তার জন্য এখন বাজার করতে যেতে হবে। দিন চলো বাজার থেকে ঘুরে আনি, তারপরে আসতে। যেটি হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। না আড়াইশো, আমার আরো 1 কিলো। শরীর দুর্বল হয়ে গেছে। 1 কিলো 2 কিলো কত আঙুল ফল কত করে? বাজার করা কমপ্লিট, এখন যাবো বাড়িতে। বাড়িতে দেখাবো। আর এই তো বাজার করা প্রায় কমপ্লিট। আর আমি এখন চলে এসেছি মাইক বক্স নিতে। একবারে মানে বাজারে করেছিলাম ফল বাজার, আর রাস্তার কাছেই ছিল, তার জন্য মাইক বক্সটা নিয়ে চলে যাই। দিন চলো এখন মাইক বক্সটা নিই, তাহলে আসছি। ডাক্তার কার হবে? বসবে। খিচুড়িটা আমার পক্ষে আজকে খুব ভালো হয়েছে।
ফাইনালি পিসার বাড়ি থেকে খিচুড়ি খেয়ে এখন গিয়েছি। আর আমাদের গ্রামে না প্রত্যেক বছর পয়লা বৈশাখের সময় ওই নগর কীর্তনে মানে ডাঙ্কা নিয়ে বাজানো হয়। দল আছে, আওয়াজ পাচ্ছ। আর আমাদের একটা দল আছে, সেই দলটায় এখন যাবো, ডাঙ্কা বাজাবো। দেন চলো যাই, আর আসছি। ডাঙ্কা বাজিয়ে এখন চলে এসেছি বড়মার বাড়িতে, কারণ কালকে আমাদের বাড়ি খাওয়া দাওয়া আছে, তার জন্য কচুর শাক নিতে হবে। আর বড়মার বাড়িতে কচুর শাকের পুরো বাগান, তার জন্য এখানে নিতে চলে এসেছি কচুর শাকের পুরো বাগান। আর এটা হলো আমার বড়মার বাড়ি। দেন চলো এখন কচু শাকটা নিই, তারপর দেন বাড়ি যাই। আর বাড়িতে গিয়ে তো রাত্রেবেলা দল ফল আসবে, অনেক আনন্দ হবে, সব কিছু তোমাদের শেয়ার করবো। দেন চলো এখন যাই, কচু শাকটা নিই, তারপর আসছি। আচ্ছা ঠিক আছে। ফাইনালি এখন আমি রেডি হয়ে গেছি। আর মানে এই সন্ধ্যাবেলা আমি ঘরে বসে নতুন জামা প্যান্ট পরে নিয়েছি। কমপ্লিট হয়ে গেছে সাজানো। এখন না আমাদের দেখায় যে ফিনিশিং টাচটা কেমন হলো। দেন চলো এরপরে অনেক কাজ আছে। আলতাটা কি করছি
বাবা কাজ দিতে পাম্পে হ্যাঁ তেল মাসে পাম্পে যাবে নাকি হ্যাঁ চলো আস্তে আস্তে ধরবে আস্তে আস্তে ধরবে তুমি হরি জন